নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে। অবশেষে নিম্নচাপ আরও গভীর থেকে অতি গভীরে কিন্তু পরিণত হচ্ছে, যার ফলে এবারে বাংলার দক্ষিণের জেলাগুলি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলার দক্ষিণের জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু এবারে কোনো ছাড় থাকছে না, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দুই বাংলার বিভিন্ন জেলায় জেলায় এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। সেম কন্ডিশান ত্রিপুরাতেও রয়েছে এবং অসমেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে, এদিকে ওড়িশাতেও ভারী বৃষ্টির চান্স রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি স্ক্রিনের মধ্যে আমরা সবার প্রথম শুরু করলামই ভারী বৃষ্টি দিয়ে, এবং আপনারা যদি এখানে মিলিমিটারটা মাপি দেখুন, কয়েক ঘন্টার মধ্যে 20 মিলিমিটার বৃষ্টি দেখা যাচ্ছে বুধবার 11 তারিখ। তবে তার আগেও বৃষ্টি আছে, অর্থাৎ 10 তারিখ 9 তারিখেও বৃষ্টি আছে, এরপরে 12 তারিখ 13 তারিখ বৃষ্টি আছে, আর বুধবারে 20 মিলিমিটার বৃষ্টি। এটা শুধু 1 ঘন্টার বৃষ্টি, এরপরে তো সারাদিন ধরে তো বৃষ্টি চলবেই। আগামীকাল কিন্তু ভালো ঝড়ো হওয়া থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়, এবং মেঘলাও হবে ভালো। 10 তারিখে গেলে কি দেখতে পাচ্ছি, 10 তারিখে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি, গত আপডেটে আমরা দেখেছিলাম এই ঘূর্ণাবর্তটি কিন্তু দীঘাতে আছড়ে পড়ার চান্স দেখাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটি বালাসোরে আছড়ে পড়ছে, অর্থাৎ ওড়িশা উপকূলে। কিন্তু এর যে মেন প্রভাবটা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের উপরেও রয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের ঝড়ো হওয়া থাকবে। তো এরপরে আমরা এবার এটাকে একটু স্পিডে প্লে করব। স্পিডে প্লে করলে 10 তারিখের পর বুধবার 11 তারিখ, 11 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে 10 তারিখে একটু কমেও 11 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি আবার একটু শক্তি বাড়তে পারে, কিন্তু বাড়লেও তেমন আর কোনো শক্তি প্রভাব বা অতিরিক্ত যে প্রচণ্ড ঝড়ো হাওয়া তেমন থাকবে না। হ্যাঁ, উপকূলে থাকবে ঝড়ো হাওয়া এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়া থাকবে। আর এটা দেখতে পাচ্ছেন সেকেন্ডবারে আসছে, এটার একটাই কারণ হচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে যে ঘূর্ণিঝড় টাইফুনটা সৃষ্টি হয়েছে সেটা ঘূর্ণাবর্তটাকে এদিক দিয়ে প্রবেশ করছে, যার ফলে কিন্তু দ্বিতীয়বার আবার এটাকে টেনে এদিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। তো এটারও একটা কন্ডিশান সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিতে পারলাম। তো 14 তারিখ 15 তারিখ 16 তারিখ এবং 17 তারিখ আমরা গেলে দেখতে পাচ্ছি কি এরপরে আবারও কিন্তু একটি নতুন টাইফুন দক্ষিণ চীন সাগরে তৈরি হচ্ছে। এই বছরের এই লাস্টের দিকগুলোতে কিন্তু এমনই পুজোর সময় টাইফুন তৈরি হয় একের পর একটি। আর এদিকে বঙ্গোপসাগরেও আবার একটা ঘূর্ণাবর্তের আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয়। এই হচ্ছে বায়ুর ঝাপটা মোড়ে আপনাদেরকে টোটালটা কিন্তু কমপ্লিট করে দিলাম। হয়তো উলবেড়িয়া সমেত এদিকে কৃষ্ণনগর, তারপর হচ্ছে মোড়াগাছা, চপড়া, পাতুলি এবং মন্তেশ্বর দিকটাতে, এবং বাদবাকি জায়গা বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, চাকুলিয়া, পূর্ব মেদিনীপুর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে। কিন্তু বন্ধুরা মেন বৃষ্টি কিন্তু এখন আসেনি, এটা জাস্ট ছিটে ফোটা মানে ঘূর্ণাবর্ত নিম্নচাপ আসার আগের বৃষ্টি। তারপরে আমরা যদি 10 তারিখের আপডেটটা দেখি, 10 তারিখ থেকে মেন প্রভাব পড়বে। 10 তারিখে যখন আমরা প্রবেশ করলাম রাত্রি 12টার সময়তেই, প্রায় 1টা থেকে 12টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ বৃষ্টি কিন্তু ওড়িশা থেকে শুরু হচ্ছে। যেমন ওড়িশার কোনারক, তারপর হচ্ছে কোণার্ক, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রাপাড়া, পারদ্বীপ, ভুবনেশ্বর, কটক, আবার হচ্ছে একটু ওপরের দিকে গেলে ভদ্রকের দিকটাতেও, এবং এদিকে ছত্তিশগড়ের দিকেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রৌরকেল্লা দিকে, এবং এটাই আস্তে আস্তে করে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে এবং উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে। তো এখানে ভোর 6টার সময় গেলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাচ্ছে গিয়ে সবার প্রথমে উপকূল থেকে শুরু হবে এর প্রভাব, যেমন ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, মহিষাদল, তমলুক, পিংলা, পাঁশকুড়া, সাবেং, ভগবানপুর, বাজকুল, এগরা, কন্টাই, মন্দারমণি, বাতাগং, দাঁতন, কৈশোরী, বেলদা এবং পাঁশকুড়া, কেশপুর এই দিকগুলো থেকে। এই যে জায়গাগুলো হলুদ এবং সবুজ হয়ে রয়েছে, এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু এদিকে কলকাতা, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান সে সময় হালকা হালকা বৃষ্টি চলবে। এরপরে বৃষ্টিটা কিন্তু বাড়বে। 10 তারিখে আমরা ওই সকালবেলা ওই হালকা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি, কিন্তু দুপুরবেলা যখন আমরা 2টোর সময় যাচ্ছি বা দুপুর থেকে বিকেলের মধ্যে, সেই সময়টা চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, রঘুনাথপুর, হুড়া, খাতড়া, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, চাকুদা, বলরামপুর এই দিকগুলোতে কিন্তু আবারও ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে। দক্ষিণ কলকাতা এবং তার আশেপাশে নদিয়া, হাওড়া, হুগলি এগুলোতেও হবে, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, সবই আপডেট পাবেন। এদিকে বাংলাদেশের চিটাগং এদিকেও ভারী বৃষ্টি রয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার দিক হয়ে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর দিকটাতেও মাঝারি মানে বৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি। এরপরে এই বৃষ্টিটা কিন্তু বাড়তে পারে, তবে
তবে সন্ধ্যাবেলার দিকটাতে বা রাত্রেবেলার দিকটাতে মালদা এবং মুর্শিদাবাদ, বহরমপুর এদিকে কোথাও একটু মাঝারি মানে বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ত্রিপুরাতে মাঝারি থেকে ভারী এবং সিলেটের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। এরপরে এগোতে এগোতে আমরা যখন 11 তারিখের দিকে পৌঁছাচ্ছি, অর্থাৎ বুধবারের দিকে পৌঁছাতে আমরা কিন্তু শিলিগুড়ি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপর হচ্ছে শিলিগুড়ি যেটা বললাম, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, কিষানগঞ্জ এদিকগুলোতে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি হবে, একই সঙ্গে শিলচর সাইডটাতে। এরপরে আমরা পৌঁছে যখন 11 তারিখে পুরোপুরিভাবে পৌঁছাচ্ছি, মেন বৃষ্টি হবে 11 তারিখের থেকে। যেমন কলকাতা, চন্দননগর, মানে হাওড়া, হুগলি, 24 পরগনা, বাঁকুড়া, বর্ধমান, খড়দা, হাবড়া, তারপরে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, গোয়ালতর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। একই সঙ্গে কলাপাড়া, মাঠবেড়িয়া, চিটাগং, মহেশখালী এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে, আর এদিকে ঝাড়খণ্ডের দিকটাতে আরম্ভ হবে। তারপর এটা বাড়তে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ হয়ে বাঁকুড়া এদিকটাতে পৌঁছাচ্ছে, বর্ধমান, বোলপুর, কাটোয়া, তারপরে যে কলকাতা এবং তার আশেপাশে বর্ডার লগোয়া বিভিন্ন দিকে পৌঁছাচ্ছে। একই সঙ্গে পৌঁছাচ্ছে খুলনা, যশোর, লোহাগাড়া দিকটাতে। পৌঁছাতে আমরা দেখতে পাচ্ছি 11 তারিখ যখন দুপুর দিকটায় যাচ্ছি, দুপুরবেলা কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। যেমন উপকূলে তো রয়েছে, উপকূল অনেক বলেছি, এবার মেন জায়গাগুলো একটু আমরা দেখব। যেমন বনগাঁ, চাকদা, নাগুরখাড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, জগৎবল্লভপুর, আরামবাগ, দাসঘরা, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, কৃষ্ণনগর, মন্তেশ্বর, ভাতার, মাঙ্গালকোট, পাতুলি, দেবগ্রাম, বোলপুর, ইলামবাজার এই দিকগুলোতে কিন্তু ভারী এবং কোথাও অতি ভারী পর্যন্ত বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। আর একই সঙ্গে রয়েছে হলদিবাড়ি, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, ভগবানপুর, ময়না, তমলুক, হলদিয়া, নামখানা এদিকগুলোতে, সঙ্গে মোংলা, জিয়ানগর, বরিশাল, কাউখালী এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। মালদা এবং তার আশেপাশের জেলাগুলিতে ভালো বৃষ্টি রয়েছে রাজশাহী, রংপুর, কালাই এবং তার আশেপাশের দিকে এবং ত্রিপুরার দিকটাতেও। এ হচ্ছে 12 তারিখের বৃষ্টি, দেখতে পাচ্ছেন 11 তারিখের বৃষ্টি। 11 তারিখে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলায় দেখুন ব্যাপক পরিমাণে বৃষ্টি। 12 তারিখে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি আরম্ভ, মানে 11 তারিখ থেকে মেন বৃষ্টি আরম্ভ হবে। 12 তারিখে গেলেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় এছাড়া অসমেও রয়েছে, ত্রিপুরাতেও রয়েছে, মেঘালয়েও রয়েছে। 13 তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে। আমরা আরও জেলার ওয়াইজ নাম এখন বলতে পারবো না, কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিও। 13 তারিখে গেলেও ব্যাপক বৃষ্টি রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। 14 তারিখে যদি যায়, অর্থাৎ শনিবারেও কিন্তু থেমে থাকছে না, শনিবারেও কিন্তু ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এরপরে আমরা দেখে নেব 15 তারিখে কী অবস্থা থাকবে, অর্থাৎ রোববারে গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভালো বৃষ্টি থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কম থাকবে। 16 তারিখ সোমবারেও কিন্তু উত্তর দক্ষিণে খুব কম বৃষ্টি। 17 তারিখেও খুবই কম বৃষ্টি রয়েছে, মানে লাস্ট বৃষ্টি 15 তারিখ অবধি হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। জানি না পরবর্তী আপডেটগুলোতে আরও কতটা পরিবর্তন হবে। যদি কোনো পরিবর্তন এসে থাকে অবশ্যই সবার প্রথমে কিন্তু আমরাই নিয়ে আসার চেষ্টা করব। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ডুডো চ্যানেল, ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, নিয়ে চলে আসলাম আবহাওয়ার আবারও একটি নতুন এবং ভয়ঙ্কর পরিবর্তনের আপডেটের সঙ্গে। অবশেষে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় আগের থেকে অনেকটাই বেড়ে গেল বৃষ্টি। বিশেষ করে জোড়া ঝাপটা, অর্থাৎ এদিকে এদিকে দক্ষিণ চীন সাগরের সৃষ্ট ঘূর্ণাবর্ত যেটা নিম্নচাপ হয়ে বাংলার উপরে প্রবেশ করছে, ইতিমধ্যে আজ থেকে কিন্তু বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়ানো শুরু করে দিয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের সর্বত্র 2 24 পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বিভিন্ন জেলায় কিন্তু এবারে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। সেম বৃষ্টি বাংলাদেশের উপরেও রয়েছে। বাংলাদেশেরও বিভিন্ন জায়গা যেমন ঢাকা, কুমিল্লা, রাজশাহী, খুলনা, বরিশাল, এছাড়া ত্রিপুরার ওপরেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গ এবং অসমের ওপরেও। গোটা বাংলার এবং অসম, বাংলাদেশ, পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন। তো চলুন এবারে শুরু করি।